দগদগে উনুনে তাওয়াটা বসিয়ে ঘুগনি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? খুব ভালো থাকুন। ঠান্ডা তো পড়েছে, ঠান্ডা আছে, জমিয়ে ঠান্ডা পড়েছে। শীতকালে ঠান্ডাটা কিন্তু ভালোও লাগে, সত্যি কনকনে ঠান্ডা। তো কনকনে ঠান্ডা মানে একটু মুখরোচক খাবার, শুকনো খাবার সবার খুব পছন্দের। তো সেরকম আজকে বানাবো। এই যে ডিম সেদ্ধ করতে বসিয়েছি, আর এই যে মটর ভেজানো আছে, ঘুগনি হবে। ঘুগনিটা একটু অন্যরকম করব, পুরোটা দেখতে থাকুন। সবার খুব পছন্দের, মেলা পার্বণের স্টেশনে সবাই এই ঘুগনি ঘুগনি করে, ট্রেনেও। তো সেরকম করে বানাবো, একটু ওই মোটা মোটা ঘুগনি যেটা হয় ওটাই বানাবো। তো দেখতে থাকুন। সবারই পছন্দের। আর আমি কিন্তু দেখেছি, স্টেশনে দেখেছি ওই বড় এরকম হচ্ছে পাতলা মেলানো ডেকচিতে থাকতো, গরম গরম খেত, থালা টাইপের। হ্যাঁ, থালা টাইপের হয়, খেত সবাই, কিন্তু আমি খাইনি। আমি বাইরে বেরোলে খুব একটা খেতাম না, খেতে পারতাম না আর কি। আমার সব কিরম যে বমন হয়ে যেত। দেখেছি, আর আজকে বাড়িতে তৈরি হচ্ছে, খাবো। সে আমাদের এখানে কিন্তু ওরম ভাবে হয় না। শহরের দিকে যেরকম একটু বাইরে বেরোলেই এই ঘুগনি, পাপড়ি চাট, ফুচকাটা এখন আমাদের এদিকে হয়ে গেছে, কিন্তু ঘুগনি, পাপড়ি চাট এইসব কিন্তু থাকে না। তুমি খেয়েছো? মেলা পার্বণে খুব কম, মানে খুব রেয়ার। মানে আমি তো বাইরে যেতাম, খিদে পেতো, কি খাবো। একদিন ও বললো যে স্টেশনে আছি, ও তখন আসেনি। আমি বলি কি খাওয়া যায় বলো তো, কোনটা বুঝতে পারছি না। আমি তো সত্যি গ্রামের মেয়ে, কোনটা খাবো বুঝতে পারছি না। এবার বলছে দেখো ঘুগনি বিক্রি হচ্ছে, দেখো বড় ডেচকিতে করে, এক ধারে দেবে একটু গাঢ়, আর এক ধারে একটু পাতলা পাতলা আছে, গরম, মানে নিচে তো আগুন জ্বালানো আছে। ওটা খেয়ে দেখো কেমন লাগে। তো খেয়েছিলাম, সবাই বলে ভালো, মোটামুটি লাগছিল যেমন হয়। তা আজকে নিজে বানাবো। সত্যি সুস্মিতা যে বললো, গ্রাম আর শহরের মধ্যে এখানেই তফাৎ। আমরা কিন্তু মানে এরকম বিভিন্ন ধরনের যে মুখরোচক বলুন বা এই খাওয়ার দাওয়ার, এটা ঠিক অভ্যস্ত নয়, আর খেতেও পারতাম না। এখন কিছুটাই বাড়িতে হচ্ছে, বাইরে বেরিয়ে এখন যেন একটু পাচ্ছি, তখন খেতেই পারতাম না। আমি একবার গেছি, ওই বিরিয়ানি তো জানতাম না, তা অনেক বছর আগে হোটেলে ঢুকেছি, খাচ্ছে। আমি বলছি দেখো, মানে আপনাদের মেসোমশাইকে বলছি, দেখো একসঙ্গে রাইসও আছে, আলুও আছে, মাংস আছে, ডিমও আছে, এরা খাচ্ছে। ওটার নাম যে বিরিয়ানি আমি কিন্তু জানতাম না, পরেই জানলাম। কেমন মজা বলুন। মটর ভেজানো ছিল সকাল থেকে, ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দিলাম। আলুও পড়বে, আলুগুলো মা দাও তো কাটি। এই মটরটা দেখুন কি সুন্দর মোটা মোটা অঙ্কুর বেরিয়ে গেছে, দেখতে ভালো লাগছে। এই যে সুন্দর, দেখো দু একদিন আগের ভেজানো, এত সুন্দর অঙ্কুর বেরিয়েছে। এটাকেও সেদ্ধ করব, একটু পরে দেব, কারণ এ ভেজানো ছিল, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলু দিয়ে দিলাম। শুধু মটরের করা যায়, কিন্তু বাঙালি তো আলু ছাড়া চলে না, আর আলুটা দিলেই মনে হয় টেস্ট ভালো হয়। আলু দিয়ে দিলাম এই জন্য। এবারে এই আগের মটরগুলো দিয়ে দিচ্ছি। আগের মটরগুলো যেন মনে হচ্ছে এখনই বীজ, মানে গাছের জন্য লাগিয়ে দিই, দারুণ হবে। আমাদের এদিকটা হতেও চায় না খুব একটা ভালো। এই যেখানে রোদ ফোদ লাগে কোন একটা জায়গায়,
সেই তাহলে সে বাড়ির উপরে কোনো জায়গা আছে নাকি সেখানে ফেলতে হবে। হ্যাঁ গো, সুন্দর হচ্ছে গো, বড় বড় হচ্ছে কিন্তু। সুস্মিতা ঠিক সব পদ্ধতি জানে। পদ্ধতি না, সেইবারে সেই কলার চিপস করার জন্য করছিলাম না, সেটা তো এটা দিয়ে আজকর্ম তো সব এগিয়ে চলেছে। আমার এই যে গাজরটা করা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখতে, কালারটাও যা দারুণ লাগছে, সুন্দর ঝুড়ো ঝুড়ো। আমাদের মুনরানি এখন ঘুমিয়ে পড়েছে, তবে ঘুম থেকে উঠেই কিন্তু তুললে খেয়ে নেয়। এই জন্য এখন সুস্মিতা সব কিছু নিয়েই তুলিয়ে খাইয়ে তারপর সিটি করিয়ে আবার শুয়ে দেয়, আবার ঘুমিয়ে পড়ে। বড় হচ্ছে তো, ছোটবেলা মানে এই খাওয়া সবে শুরু হয়েছে। সেদিন ঘুরতে যেতে বন্ধু বান্ধবরা আছে একসঙ্গে, অর্চনা বলে তুই তুল না, ও খাবে ঠিক। দেখি পরপর দেখি মনে ওঠো গো ওঠো গো, এই চিংড়ি হয়েছে ওই হয়েছে বলতে বলতে দেখি তারাও খাচ্ছে, ও দেখি উঠলো, উঠে বসে পড়লো। উঠে বসে ভাত খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে একা হাত দিয়ে খেলো? হ্যাঁ, ও একাই খায়। এবার তোমাকে খাইয়ে দিতে হয় না? কাল যে পিঠে গেছে একা খেয়েছে, তো বলে আমার হাত ধুয়ে দাও। ভালো, এটা ভালো। আমাদের বাবু ছোটবেলায় ঘুমিয়ে থাকতো, এবার ও কিন্তু চোখ বন্ধ করে থাকতো, আমি তুলে উঠে বসিয়ে বসিয়ে ধরে রাখতাম, মাখিয়ে খাইয়ে দিলে বাবু হাঁ করো। আমরা চোখ বন্ধ করে থাকতাম না। আমার কাকিমা বলতো আমার মাকে, বলে তোমার ছেলে মেয়ে দুজন আর কি, আমরা ঘুমিয়ে পড়তাম, আবার তুলে দাও, বসিয়ে দিলে একা হাতে খাবো, আমি কারোর হাতে খেতাম না, মাও বলতো। না না, বাবুকে হচ্ছে খাইয়ে দিলে চোখ বন্ধ করে যে যেমন কেউ খায় না, এবার গিয়ে আবার শুয়ে দিলে আবার ঘুমিয়ে পড়তো। আমাদের কোনো ঝামেলা ছিল না, কিন্তু আমার যে দাদা দিদিরা তুললে সে যে শুরু করলো, সে আর অনেকে করে, বললাম তো যে যেমন আছে, কেউ খেয়ে নেয়। আমরা একটু তার মানে কি আমরা একটু খেতে ভালোবাসতাম আর কি। হ্যাঁ তোমরা একটু ভালো ছিলে, কাঁদতে না করতে না। রাতে খিদে পেলে উঠে পড়বো একাও, তখন হয়তো হাঁড়িতে হয়তো ঠিক বলেছো, কিন্তু কোনোদিন যদি না খাই হয়তো ঘুমিয়ে পড়েছি, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি, কিন্তু রাত্রে হয়তো অনেক রাত হয়ে গেছে, তখন কিন্তু একা একা ঘুম ভেঙে যেত। এবার মার কাছে শুতাম, মা আমার খিদা পেয়েছে খাবো, তুই চলে যা, ওখানে খাওয়ার ঢাকা দেওয়া আছে, খেয়ে নিবি। উঠে এসে খেয়ে নিতাম, সত্যি খিদে পেলে কিন্তু আমরাও উঠে পড়ে খেয়ে নিতাম। আলু সেদ্ধ হয়ে গেছে, নিয়ে নেব। আর গোল গোল চাকা চাকা আলুগুলো নিয়ে নিয়েছি, এই যে থেঁসে নিয়েছি। এবার ঘুগনি করব। সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, লবণ, থেতো করা রসুন, কুচি, আদা, ঝাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার,
হলুদ গুঁড়ো, জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি সেদ্ধ করা আলু মটরটা দিয়ে দিচ্ছি। নুন, চিনি, এবারে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো। ঘুগনিটা মোটামুটি হয়ে গেছে, নামিয়ে নিলে একটু গাঢ় হয়ে যাবে। এবার নামিয়ে নেব। তেঁতুল জল তৈরি হচ্ছে। ধনে পাতাগুলো এখানে রাখলাম সুমিতা। একদম, হ্যাঁ, ওইটা হলে হবে, আর লাগবে না। আমি দাঁড়ো কুচিয়ে নিচ্ছি, মিহি করে একটু কুচালে। ঘুগনি শুকনো হয়ে গেছে, তারপরে যেটা হবে তার জন্য প্রস্তুতি চলছে। এই যে তাল পাতার চামচ আর শাল পাতার ঠোঙা। সুতো দিয়ে ডিমটা কেটে নিচ্ছি, সুন্দর কাটা হয়, এতে 4 ভাগ করে নেব। তাল পাতার চামচ এই যে পরিষ্কার করে ধুয়ে নিলাম। মোটা ঘুগনিটা তাওয়াতে দিয়ে দিলাম। বিক্রি হবে ঘুগনি বলে, ঘুগনি ঘুগনি। একটু একটু জিনিসের দিত ট্রেনে। আমাদের মানে ঘুগনি রেডি, ঘুগনি খাওয়াবে, আসুন আসুন। আমাদের ওই মোটা ঘুগনিটা তো সাজানো চলছে, মানে গার্নিশিং যেটা বলে, ওই দোকানের মতোই সুস্মিতা করছে। নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগছে, আমাদের তো খুব ভালো লাগছে। দগদগে উনুনে ডবল আছে থাক, কারণ এর পাতাটা খারাপ না, কারণ এটা তো ভালো। ও আচ্ছা, তাওয়াটা বসিয়ে ঘুগনি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমাদের কিন্তু এক্সট্রা করে জল মেশাতে হবে না, জল জলে ভাব একটু রেখেছি তার জন্য, নাহলে একদম মোটা করে গরম জল মেশালে হয়। তো এবারে শালপাতায়, এই যে আমি শালপাতার বাটিগুলো সব পেতে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিয়েছি। হ্যাঁ, ঘুরে 10 টাকা প্লেট, একটু বড় সাইজে 10 টাকা প্লেট। এটা 10 টাকা হোক, যা মালপত্র আছে 10 টাকা কোনো ব্যাপারই না। এই প্লেটটাতে একটু কম হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, দোকানদাররা দেয় একই মাপে, আমি দেখি ফটাফট ফটাফট করে দিচ্ছি, কিন্তু সমানই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা যেটাতে
আমার ঘুগনি তো শেষ হয়ে গেল, একদম সব বিক্রি হয়ে গেল আমার ঘুগনি। সব বিক্রি হয়ে যায়। যা টেস্টি টেস্টি করেছো, বিক্রি হবে না মানে? এটাই তো পড়েছে এমনিতেই। ঘুগনির উপরে পড়লো গাজর, পড়ার পরে পড়লো শসা, এবারে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাবা যা কাঁচা লঙ্কা দিচ্ছ! ওই কাঁচা লঙ্কা দিয়ে প্লেট ভরিয়ে দেবে মনে হয়। সামান্য জিরে গুঁড়ো, আবার জিরেটা পড়ার সঙ্গে সঙ্গে যা সেন্ট উঠেছে ওর সঙ্গে। ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পরে এবারে দিচ্ছি তেঁতুল জল, একদম সামান্য, হালকা একটু টক টক একটু লাগবে, অন্যরকম সেন্ট হবে, লাগবে। মানে সব টকের তো অন্যরকম সেন্ট। লেবু রস, পাতিলেবুর সেন্ট সেন্ট থাকবে। ঘুগনির সঙ্গে ডিম সেদ্ধ তো খেতে ভালো লাগে। ডিমটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছে, মানে সেই মানে দারুণ কাটা হয়েছে। কাটা তো ভালোই হয়েছে, ওটা দিয়ে হয়। প্লাস হচ্ছে এটা হাফ বয়েল একটু বেশি হয়েছে, হ্যাঁ ফুল বয়েল হয়নি আর কি। হ্যাঁ। আমি অনেক আগে নিয়েছি হাফ বয়েল হ্যাঁ, ডিম, হ্যাঁ। খেতেও না বেশ না, হাফ বয়েল তো ভালোই খুব লাগে। ভালো লাগে। এবার পড়ছে ঝুরি ভাজা। সুস্মিতা শুধু সাজিয়েই যাচ্ছে, আর দেখে খিদাও বেড়ে যাচ্ছে, কখন যে খাওয়া হবে। আমি এই যে তাল পাতার চামচগুলো পরপর দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি বিট লবণ, ধনে পাতা, এবার আমাদের খাওয়া শুরু হচ্ছে। দারুণ। হুম। ওই জন্য ওই ঘুগনি দোকানের সামনে আলু লাইন ভাজি। পড়ে। এই জন্য সবাই বাইরে বেরোলেই বলে একটু ঘুগনি খেয়ে নেওয়া যাক, পেট ভরা থাক, তাতে কি আছে। ঘুগনিটা এমন জিনিস সত্যি। না, পেটও ভরবে আর মনও ভরবে, সবই ভরবে। গরম গরম দারুণ মজাদার। তাল পাতাটা দারুণ, এত ধারালো, এটাও কাটা হয়ে যাচ্ছে।
তাল পাতার চামচ দিয়ে আপনারা খেয়ে যান, দারুণ কিন্তু খেতে। আর একটু টক জল লাগবে। সত্যি খেতে যা হয়েছে অসাধারণ। তুমি যে এত লঙ্কা দিয়েছিলে ওই ঝাল হয়নি তো? তুমি বেছে বেছে ওটাও নিয়েছো। আমি বলছি এটাতে বেশি ঝাল হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়েছি। ঘুগনি একটু ঝাল ঝাল হলে তবেই তো মজা। আমাদের চামচটাও একদম পারফেক্ট হয়েছে। এক প্লেট খেলেই পেট ভর্তি। এক প্লেট খেলে যেমন পেট ভর্তি, তেমন মনে হবে আরেক প্লেট নিই। আছে তো আমাদের, আরেক প্লেট খাও। ওগুলো বাড়া হয়েছে সবার জন্য। মুনের পাপা খাবে, মুনও খাবে, কাকিমাদের দেওয়া হবে। এরকম ঘুগনি কাকিমারা খায় না, মা বললো না। আর আমরা বাইরে বেরোলে ওরকম কিছু খাওয়া হয় না, আর আমাদের দিয়ে সচরাচর পাওয়া যায় না। তো যাই খাই কাকিমাদের দিয়ে আসি, একটু টেস্ট বুঝবে যে কেমন খেতে। আর আপনাদের মেশো মেশো কথা আগে দিয়ে চলে এসেছি। আমাদের তো এক্সট্রা জল দিতে হয়নি যখন ঘুগনিগুলো রেডি করি, প্লেটগুলো। এখন দেখুন একদম ড্রাই হয়ে গেছে থেকে থেকে। এই যে শীতের সন্ধ্যায় এরকম মুখরোচক খাওয়া হলে সারাদিনের পরিশ্রম কিন্তু অনায়াসেই ভোলা যায়। কার না ভালো লাগে, কার না ভালো লাগে, পেটটাও ভরে যায়। তো সবাই বাড়িতে তৈরি করে খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকবেন সবাই। ঠান্ডা তো পড়েছে, বিশেষ করে বাচ্চাদের। এখন তো স্কুলও খুলে গেছে সবার মোটামুটি। আজকে আসছি, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সবাইকে টাটা। আমাদের সঙ্গে থাকুন, এইভাবে নতুন নতুন ভিডিও আসছে, দেখতে থাকুন।